ফুলের শ্রদ্ধা জানানোর এই মিছিলে আর কারা কারা যোগ দিল, আবাল বৃদ্ধ বনিতা সবশেষ জানাবেন। সোহার, আজ আসলে যেই 21শে ফেব্রুয়ারির কথা আপনি জানাচ্ছিলেন দর্শকদেরকে, সেই 21শে ফেব্রুয়ারি আসলে নানানভাবে নানান বার্তা দেয়। আপনি জানাচ্ছিলেন যে সেখানে নানান বয়সী মানুষের কিন্তু সম্মিলন ঘটেছে। ঠিক তাই আমি একটু জানাতে চাই, যেটি হচ্ছে যে 52-র 21শে ফেব্রুয়ারি আসলে আমাদেরকে অধিকার রক্ষা করা শিখিয়েছে, যে 52-র 21শে ফেব্রুয়ারি আসলে মূলত বাঙালি জাতিকে আলাদা সত্তা দিয়েছে এবং সেই আন্দোলন বা অধিকার রক্ষার যে মুহূর্তগুলো ছিল সেটি আসলে আমাদেরকে জানিয়েছে যে বাঙালি তার অধিকার রক্ষায় কখনো পিছপা হয় না, এবং সেই ভাষার যে অধিকার রক্ষায় অর্জনে আমরা সেটি দিন শেষে যে সাফল্য এনে দিয়েছি, সেটি কিন্তু বছরের পর বছর আমাদের এই যে শহীদ মিনারে এসে সবাই সম্মিলিতভাবে আমাদের শহীদদের যে আত্মত্যাগে যে পাওয়া যে ভাষা, আমাদের অর্জিত যে ভাষা, সেই অর্জিত ভাষা কিন্তু তারা আমাদের মতো করে নিজেদের মতো করে যে উদযাপনের জায়গাটি সেটি আসলে ক্রমান্বয়ে করছে। আমি একটু বলতে চাই যে এখানে ঠিক যেই মানুষের সম্মিলনটা হওয়ার কথা একদম ভোরের দিকে, সেটি তুলনামূলকভাবে এখন কম রয়েছে, তবে সেটি বেলা বাড়ার সাথে সাথে নিশ্চয়ই আরও বাড়বে। এখানে এখন পর্যন্ত আমরা দেখেছি যে গতকাল রাত 12টা 1 মিনিটের পরে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন, সেই শ্রদ্ধার্ঘ্য অর্পণের শেষ পরপরই কিন্তু সাধারণ মানুষের একটি ঢল নেমেছিল, এবং সকালবেলাও কিন্তু সেই যে ঢলের যে আকার সেটি হয়তো ক্রমান্বয়ে বাড়বে। তবে এখানে যারা এসেছেন তাদের অনেকের সাথে কিন্তু সোহার আমাদের কথা হয়েছে। ঠিক 3 থেকে 4টি বিষয় কিন্তু তারা বলেছেন। একটি বিষয়ে খুবই আলোকপাত করা দরকার, সেটি হচ্ছে যে 52 এবং বর্তমানের যে ফেলে আসা যে 24, সেই 24 এবং 52-এর মধ্যে কিন্তু দারুণ একটি মিল রয়েছে। অর্থাৎ দুই জায়গাটিতেই কিন্তু অধিকার রক্ষায় বাঙালি সচেতন হয়েছেন, এবং তারা তাদের মতো করে অধিকার অর্জনে নিজেদের জীবনকে তুচ্ছ করতেও কিন্তু দ্বিধাবোধ করেননি। সেইটি 52-র ভাষা আন্দোলনে যখন বাংলা ভাষার জন্য যুদ্ধ করতে হয়েছিল, বাংলা ভাষার অধিকার রক্ষায় যখন আন্দোলন করতে হয়েছিল, সেটি তারা করে দেখিয়েছে। 24-এও কিন্তু সেই একইভাবে, অর্থাৎ যে আন্দোলনটি শুরু হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন হিসেবে, যেটি অধিকার রক্ষায়, সেই অধিকার রক্ষার কথা কিন্তু এখানে এসে বলছিলেন যে 52-র যে এই চেতনা, 52-র যে আন্দোলনের চেতনা, সেটি কিন্তু বছরের পর বছর ক্রমান্বয়ে বাঙালি জাতিকে নানানভাবে ধাবিত করে, এবং এটি কিন্তু একটি অনুপ্রেরণার উৎস। আপনি জানেন 1999 সাল থেকে এটি ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে উদযাপন করে পুরো বিশ্বে। ফলে একটি জায়গা কিন্তু বরাবরই আমাদের জন্য গৌরবের, যে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটি শুধুমাত্র কেবল বাংলাদেশের প্রেক্ষাপটে পালিত হচ্ছে না, সারা বিশ্বেই সবাই যেন তাদের মাতৃভাষায় আন্তরিকতার সাথে কথা বলতে পারে। ফলে সেই দিবসটি উদযাপনে বা পালনে কিন্তু আলাদা রীতিনীতিও কিন্তু তৈরি হয়েছে, এবং 1999 সালের পরবর্তী সময় থেকে যে দীর্ঘ সময় ধরে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটি কিন্তু এখন নানানভাবে নানান দেশের মানুষের কাছে প্রভাবিত হয়েছে। অর্থাৎ সব দেশের মানুষই কিন্তু জানতে পেরেছে বাংলার যে ত্যাগের কথা, বাংলার মানুষের যে ত্যাগের কথা, যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, যারা ভাষার জন্য নিজের জীবনকে তুচ্ছ করে অধিকার রক্ষা করেছেন সেটি, এবং আমরা দিন শেষে জানতে পেরেছি যে এই অধিকার রক্ষাটা আসলে আমাদের কাজ, এবং আমাদের মূল যে জায়গাটি সেটি সেই দায়িত্ব, এবং সেই দায়িত্বের জায়গাটি প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়াটাই কিন্তু অনেকে এসে বলছেন। অর্থাৎ এখানে যারা এসে জড়ো হচ্ছেন তারা কিন্তু নতুন প্রজন্মের কাছেও যে এই 21-এর যে চেতনা সেটি ছড়িয়ে দেওয়ার নানা ধরনের উদ্যোগ নিচ্ছেন। তারা বলছেন যে এখানে এসে নতুন প্রজন্মকে আসলে জানান দেওয়া উচিত বাঙালি তার অধিকার রক্ষায়, ভাষার অধিকার রক্ষায় কতটা আত্মত্যাগ করেছে, এবং সেটি ক্রমান্বয়ে তো ছড়াবে, এবং আমরা বিশ্বাস করি যে বেলা বাড়ার সাথে সাথে এখানে আরো মানুষের ঢল নামবে, তখন আরো অনেকের সাথেই কথা হবে। সেই কথাগুলো আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। সোহার, রেজা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।